গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উপজেলা জুড়ে বোতলজাত এলপিজি সিলিন্ডার গ্যাসের বাজারে চলছে চরম অরাজকতা। সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিনিধি শান্ত শেখের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকার নির্ধারিত 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্দিষ্ট থাকলেও টুঙ্গিপাড়ায় সেই গ্যাস বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। স্থানীয়দের অভিযোগ, দোকানে সিলিন্ডার মজুদ থাকলেও অপরিচিত ক্রেতাদের বলা হচ্ছে গ্যাস নেই, অথচ পরিচিত ব্যক্তি বা অতিরিক্ত টাকা দিলে দোকানের পেছন থেকে সহজেই বের করে দেয়া হচ্ছে সিলিন্ডার। উপজেলার অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ঘরে পাইপলাইনের গ্যাস সংযোগ নেই, ফলে রান্নার একমাত্র ভরসা এই এলপিজির সিলিন্ডার। হঠাৎ করে দামের অস্বাভাবিক বৃদ্ধি তাদের চরম দুর্ভোগে ফেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে গ্যাসের এই অগ্নিমূল্য সাধারণ মানুষের নাভিশ্বাস বাড়িয়ে তুলেছে। বসুন্ধরা কোনো সাপ্লাই নাই, এই 15 দিন এই গ্যাসটা কোথা থেকে আসলো? এই যে গ্যাসটা নামতেছে বসুন্ধরা, কোথা থেকে নামলো? যে জাস্ট আমি বাজার করছি, তো এখন আমার সাথে ফোন দিয়েছে গ্যাস নেই, তা গ্যাস কিনতে আসছি। কোনো দোকানে আমরা যেহেতু জি গ্যাসটা ব্যবহার করি, জি গ্যাসটা কোনো দোকানেই পাচ্ছি না। অভিযোগ রয়েছে কিছু ডিলার ও খুচরা বিক্রেতা ইচ্ছাকৃতভাবে গ্যাস মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। তবে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়ছে না। ভ্রাম্যমাণ আদালত বা নিয়মিত মনিটরিং না থাকায় পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন সচেতন মহল। গ্যাস সংকট তৈরি করে আর কি এরকম বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দামটা বৃদ্ধি করা হচ্ছে আমার মনে হয়। 400 টাকা 500 টাকা গ্যাসে বেড়ে গেছে। এখন প্রত্যেকটা দোকানে গ্যাস মজুদ থাকা অবস্থা আমরা টাকায় গ্যাস পাচ্ছি না। যে দোকানে যাচ্ছি বলে গ্যাস পাই, অথচ প্রত্যেকটা দোকানে গ্যাস মজুদ রাখা। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত বাজার নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট নিরসন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল এস।